সালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি এই টিউটোরিয়ালে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কন্ডিশনাল। তো কন্ডিশনাল নিয়ে আজকে আমাদের ক্লাস। আচ্ছা, তাহলে কন্ডিশনে আমাদের দুইটা জিনিস আছে। যদি কন্ডিশনের শর্তটা মানে অথবা না মানে, আমি ধরো একটা কন্ডিশন দিলাম, এই শর্তটা মানলো আবার না মানলো, ডাজেন্ট ম্যাটার, আমাদের এটার ফলাফল যেটা পাবো সেটাকে আমরা বলবো রেজাল্ট। বলবো রেজাল্ট। তাহলে কন্ডিশন মানলেও আমরা রেজাল্ট পাবো, না মানলেও আমরা কি পাবো, রেজাল্ট পাবো। তার মানে আমরা এখানে কি বুঝতেছি যে কন্ডিশন মানে হইলো শর্ত, কন্ডিশন মানে হইলো শর্ত। শর্ত যেখানে থাকে সেখানে আমাদের কি, মানুক অথবা না মানুক, আমরা একটা ফলাফল পাবো। কি পাবো, রেজাল্ট পাবো, আমরা একটা ফলাফল পাবো। ঠিক আছে, আমরা একটা রেজাল্ট পাবো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন এখানে একটা বলা আছে ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, দ্য গ্রাউন্ড গেটস ওয়েট, তাহলে হচ্ছে গ্রাউন্ড ভিজে যায়, তাই না, মাটি ভিজে যায়। তাহলে আমরা এই যে কন্ডিশন, আমরা কন্ডিশন একটা দিলাম, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয় তাহলে হচ্ছে গ্রাউন্ড ভিজে যায়। তাহলে এই যে কন্ডিশন দেওয়ার কারণে আমরা একটা কি পাইলাম, রেজাল্ট পাইলাম। যেটা কন্ডিশন, এই যে এটার সাথে একটা কন্ডিশনাল আছে। হ্যাঁ, কন্ডিশন, এই যে আমাদের একটা কি আছে, কন্ডিশনাল আছে। এই এই ক্লজটাকে আমরা বলবো ডিপেন্ডেন্ট ক্লজ। কি বলবো আমরা, ডিপেন্ডেন্ট ক্লজ, মনে থাকবে। আচ্ছা, আর এটাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটাকে কি বলবো, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে। আচ্ছা, তাহলে কন্ডিশনকে আমরা বলবো ডিপেন্ডেন্ট ক্লজ, আর হচ্ছে যেটা রেজাল্ট সেটাকে বলবো আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে। আচ্ছা, যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা সামনে থাকে, এই যে সামনে থাকে, আর ডিপেন্ডেন্ট ক্লজটা পরে থাকে, তাহলে আমাদের কমা দেওয়ার প্রয়োজন নেই। দেখো আমরা আমরা কোনো কমা দেইনি এই জায়গার মধ্যে। আচ্ছা, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি সামনে, ডিপেন্ডেন্ট ক্লজ যদি পেছনে থাকে, আমরা কোনো কমা দিব না। এইভাবে আমরা হচ্ছে পাংচুয়েশনে এটা কাজে লাগে। ঠিক আছে, পাংচুয়েশনে এটা কাজে লাগে। আচ্ছা, সরি, সরি ফর দ্যাট। আচ্ছা, ওকে, এটা দেখলাম। এখন আমরা কিছু জিনিস দেখবো, সেটা হচ্ছে কন্ডিশনাল হচ্ছে দুই টাইপের হয়। কন্ডিশনাল দুই টাইপের, একটা হচ্ছে রিয়েল কন্ডিশন। রিয়েল কন্ডিশন বলতে কি, যেটা হচ্ছে বাস্তব, আমরা এমন কিছু চিন্তা করলাম যেটা বাস্তবে আমরা করতে পারবো। এমন একটা শর্ত দিলাম যে শর্তটা আমরা করতে পারবো। আমি যদি এখন বলি যে আমি ধরো আমি রাজা হয়ে গেলাম, হ্যাঁ, এটা আমার কল্পনা না, এটা কি বাস্তব সম্ভব? হুম, চাইলে কি আমি রাজা হইতে পারবো? পারবো না। ঠিক আছে, চাইলে কি আমি রাজা হইতে পারবো? পারবো না। তাহলে এটা হচ্ছে আমার আনরিয়েল কন্ডিশন, তাই না? তাহলে এমন একটা কন্ডিশন যেটা রিয়েল, সেটা হচ্ছে কি বাস্তবমুখী, মানে বাস্তবে সম্ভব, সেটাকে আমরা বলবো রিয়েল কন্ডিশন। আর যেটা বাস্তবে সম্ভব না সেটা হচ্ছে আনরিয়েল কন্ডিশন। আর রিয়েল কন্ডিশন আমাদের দুই ধরনের, একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। আমরা দেখবো রিয়েল কন্ডিশন আমাদের দুই ধরনের, একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। আর আনরিয়েল কন্ডিশন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, একটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। তাহলে সেকেন্ড কন্ডিশনাল আর কি, থার্ড কন্ডিশনাল। আচ্ছা, তাহলে আমরা রিয়েল কন্ডিশন নিয়ে আগে আমরা জানবো। রিয়েল কন্ডিশন কি, যেগুলো আমাদের বাস্তবে সম্ভব। আচ্ছা, তাহলে বাস্তবে সম্ভব কি, এই যে রিয়েল কন্ডিশন আমরা কি বলতেছি, রিয়েল কন্ডিশন ব্যবহার করা হয় কন্ডিশনটি বাস্তবে সম্ভব বা সাধারণ সত্য, যেটা হচ্ছে সত্য বোঝাবে, যে কন্ডিশনটা আমাদের সত্য। আচ্ছা, ইফ ক্লজ সাধারণত সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। আমরা মনে রাখবো যেটা হচ্ছে ইফ ক্লজটা থাকবে, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজটা, সেটা সব সময় সর্বদাই সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। তাহলে আমরা দেখতেছি রিয়েল কন্ডিশনে সব সময় কি হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। আর রেজাল্টটা আমাদের চেঞ্জ হইতে পারে, রেজাল্টটা আমাদের কি হইতে পারে, রেজাল্ট অনুযায়ী আমরা এই রিয়েল কন্ডিশনকে আমরা দুইটা ভাগে ভাগ করব, সেটা হচ্ছে কি জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল, আমরা সামনে দেখব। তাহলে আমরা দেখতেছি কন্ডিশন যেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, কন্ডিশনটা সব সময়, কন্ডিশনের যে ক্লজটা থাকবে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকবে। কন্ডিশনের যে টেন্স আমাদের থাকবে, কন্ডিশনের যে ক্লজটা থাকবে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকবে সর্বদাই, সর্বদাই, এটা কখনো চেঞ্জ হবে না। কিন্তু আমাদের যে রেজাল্টটা থাকবে, এই রেজাল্টটা আমাদের, এই রেজাল্টের পরিবর্তন অনুযায়ী অনুযায়ী আমরা জিরো কন্ডিশনাল অথবা ফার্স্ট কন্ডিশনাল বলতে পারবো। রেজাল্টের পরিবর্তন অনুযায়ী আমরা জিরো কন্ডিশনাল অথবা ফার্স্ট কন্ডিশনাল বলতে পারবো। যেমন হচ্ছে এই জায়গার মধ্যে বলা আছে যে হচ্ছে ইফ ইট রেইনস, এই যে এটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স, এই যে এটা হচ্ছে আমাদের কি ডিপেন্ডেন্ট ক্লজ, এটা প্রেজেন্টে আছে, এটাও প্রেজেন্টে আছে, রাইট, এটাও কি আছে, প্রেজেন্টে আছে। তার মানে আমরা দেখতেছি যে এই দিকে যে ডিপেন্ডেন্ট ক্লজ গুলো আছে, সবগুলা শর্তযুক্ত যে ক্লজ গুলো আছে সবগুলা প্রেজেন্ট টেন্সে থাকবে। কিন্তু আমাদের এইখানে আমরা দেখতেছি যে আই ইউজুয়ালি ওয়্যার মাই রেইন বুটস, তাহলে এটা আমাদের কি হ্যাবিট না?
আমরা হ্যাবিট, একটা আমাদের কি অভ্যাস, এই যে হ্যাবিট, তাহলে এই হ্যাবিটটাকে আমরা সিম্পল প্রেজেন্টে রাখছি। আর এই যে এখানে দেখতেছি ইফ ইট রেইনস টুমরো, আগামীকাল যদি বৃষ্টি হয়, আই প্রবাবলি ওয়ন্ট রাইড মাই বক, হ্যাঁ আমার হচ্ছে বাইক আমি সম্ভবত হচ্ছে রাইড করব না। আচ্ছা, তার মানে এটা আমাদের কি ফিউচার বোঝাচ্ছে, আমি সম্ভবত হচ্ছে বাইক কি করব না, রাইড করব না, ফিউচার বোঝাচ্ছে। তাহলে ফিউচার টেন্স হইতে পারে, সিম্পল প্রেজেন্ট টেন্স হইতে পারে, আবার আই শুড বি ক্যাউশিয়াস, হ্যাঁ এই যে এই জায়গার মধ্যে আমি সতর্ক হয়ে যাব, হ্যাঁ আমার সতর্ক হওয়া উচিত। ইফ আই রাইড মাই বাইক ইন দা রেইন, আমি যদি বা হচ্ছে বৃষ্টির মধ্যে আমার বাইক হচ্ছে রাইড করি, আই শুড বি ক্যাউশিয়াস, হ্যাঁ আমার সতর্ক হওয়া উচিত হবে। তার মানে এই যে মডাল যুক্ত থাকতে পারে। তার মানে রেজাল্ট ক্লজটা দেখতেছি ফিউচার হইতে পারে, সিম্পল প্রেজেন্ট হইতে পারে, আবার কমান্ড হইতে পারে, রাইড উইথ মি একটা কমান্ড হইতে পারে, হ্যাঁ তার মানে আমরা দেখতেছি চার ধরনের, একটা সিম্পল প্রেজেন্ট, একটা ফিউচার, মডাল এবং কমান্ড। মনে রাখবো যদি রেজাল্ট ক্লজটা শুধু সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, রেজাল্ট ক্লজটা যদি সিম্পল প্রেজেন্ট হয়, সেটাকে আমরা বলবো জিরো কন্ডিশনাল, সেটাকে কি বলবো আমরা, জিরো কন্ডিশনাল। আর যদি সিম্পল প্রেজেন্ট টেন্স না হয়, এটা হতে পারে ফিউচার, হতে পারে মডাল, হতে পারে কমান্ড। তাহলে এইরকম যদি হয়, এই তিনটা হচ্ছে আমাদের কি ওয়ান কন্ডিশনাল, কি হবে ওয়ান কন্ডিশনাল। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম জিরো কন্ডিশনাল এবং ওয়ান কন্ডিশনাল। তাহলে যদি সিম্পল রেজাল্ট ক্লজটা আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, সেটা হবে জিরো কন্ডিশনাল। আর যদি আমাদের রেজাল্ট ক্লজটা ফিউচার, মডাল অথবা কমান্ড হয়, সেটা হবে ওয়ান কন্ডিশনাল। ঠিক আছে, তাহলে হচ্ছে এই যে জিরো কন্ডিশনাল এবং হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল বা ওয়ান কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল। আচ্ছা, যেমন এই জায়গার মধ্যে বলা আছে ইফ ইট রেইনস আই ইউজুয়ালি ওয়্যার মাই রেইন বুটস, এটা কি সাধারণত হ্যাবিট বা সাধারণ সত্য, এগুলোর ক্ষেত্রে আমাদের সিম্পল প্রেজেন্ট, রেজাল্ট ক্লজটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। আচ্ছা, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স আমাদের শুধু হ্যাবিচুয়াল রেজাল্ট গুলো না, আমাদের হচ্ছে সায়েন্টিফিক ফ্যাক্ট। যেমন সূর্য, ওই যে আমি হচ্ছে যে উদাহরণটা দিতাম, যে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, পূর্ব দিকে ওঠে। জেনারেল ট্রুথ, যেগুলো হচ্ছে সর্বদা সত্য, হানি সুইট, হানি টেস্টেড সুইট, এটা কি জেনারেল সত্য না? আচ্ছা, তাহলে এইগুলার ক্ষেত্রে আমাদের সবগুলা প্রেজেন্ট টেন্সে হবে। তাহলে রেজাল্ট ক্লজ যদি প্রেজেন্ট টেন্সে হয়, সেটাকে আমরা বলবো জিরো কন্ডিশনাল, সেটাকে আমরা কি বলবো, জিরো কন্ডিশনাল, মনে থাকবে, সেটাকে আমরা বলবো জিরো কন্ডিশনাল। আচ্ছা, তাহলে এই জায়গার মধ্যে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন এই যে সায়েন্টিফিক, ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান ইউর স্কিন বার্নস, তুমি যদি হচ্ছে সূর্যের মধ্যে অনেকক্ষণ থাকো, স্টে করে থাকো, তাহলে ইউর স্কিন বার্নস, তাহলে কি এটা সায়েন্টিফিক্যালি সত্য না? আবার যদি আমি বলি ইফ ওয়াটার রিচেস 100 ডিগ্রিতে যদি পৌঁছায়, ইট বয়েলস, এটা কি সায়েন্টিফিক্যালি সত্য না? তাহলে এগুলো কি প্রেজেন্ট টেন্সে থাকবে, এগুলো হচ্ছে প্রেজেন্ট। তার মানে সবগুলো এক্সাম্পল হচ্ছে আমার জিরো কন্ডিশনাল। আচ্ছা, এগুলোকে আমরা বলবো জিরো কন্ডিশনাল। তাহলে ফার্স্ট কন্ডিশনাল কোনগুলো? ফার্স্ট কন্ডিশনাল হওয়ার জন্য যে রেজাল্ট ক্লজটা থাকবে, সেটা হচ্ছে কি ভবিষ্যতের সম্বন্ধে, মানে ফিউচার হবে, অথবা মডাল হবে, অথবা অথবা কমান্ড হইতে পারে, অথবা ওই যে আমাদের হচ্ছে কমান্ড হইতে পারে, যেমন উইল, ক্যান, মে, মাস্ট, এগুলা ইউজ হইতে পারে। আচ্ছা, এই জায়গার মধ্যে একটা বলা আছে যে হচ্ছে ড্যাশ আই উইল গো টু দ্য বিচ, এই জায়গায় কি এ হবে নাকি বি হবে? আমি যদি বলি এখন যে এই জায়গায় এ হবে নাকি বি হবে, তাহলে সবাই হয়তো ধরেছে ইফ আই উইল হ্যাভ টাইম টু, আমি যদি আগামীকালকে সময় পাই, আই উইল গো টু দ্য বিচ, তাহলে তো এ হওয়ার কথা, 100% বলতেছে এ হওয়ার কথা। কিন্তু না, এটা না। মনে রাখবো আমাদের যে ডিপেন্ডেন্ট ক্লজ, যে ইফ ক্লজটা থাকবে, যে কন্ডিশন ক্লজটা থাকবে, সেটা সবসময় প্রেজেন্ট টেন্সে থাকবে, সবসময় কি রিয়েল কন্ডিশনে সবসময় প্রেজেন্ট টেন্সে থাকবে, মনে থাকবে রিয়েল কন্ডিশনে, যেহেতু এটা রিয়েল কন্ডিশন, যে ইফ আই হ্যাভ টাইম টুমরো, আমার যদি আগামীকালকে সময় থাকে, আই উইল গো টু দ্য বিচ, আমি বিচে যাব, তাহলে আমি বিচে যেতে পারি, ওকে। তার মানে এটা প্রেজেন্ট টেন্সে থাকবে। তার মানে আমরা দেখতেছি যে ইফ আই হ্যাভ টাইম টুমরো, ইফ আই হ্যাভ টাইম টুমরো, আই উইল গো টু দ্য বিচ। ঠিক আছে, সো আনসার হবে কি ইফ আই হ্যাভ টাইম টুমরো। আচ্ছা, তার মানে আনসার হবে ইফ আই হ্যাভ টাইম টুমরো, ওকে। আচ্ছা, তাহলে এই জায়গার মধ্যে কোনটা আনসার হবে? ইফ ইট উইল রেইন, এটা কি হবে না, এটা ফিউচার, কারণ আমরা জানি ফিউচার হবে না, কারণ আমরা কি জানি যে ডিপেন্ডেন্ট ক্লজ বা ইফ ক্লজটা সবসময় প্রেজেন্ট টেন্স হবে, ইফ ক্লজটা সবসময় কি হবে, প্রেজেন্ট টেন্স হবে, ইফ ক্লজটা প্রেজেন্ট টেন্স হবে, আর বাকিগুলা কি হবে, বাকিগুলা যে কোনো কিছু হইতে পারে, ফিউচার হইতে পারে, প্রেজেন্ট হইতে পারে, মডেল হইতে পারে, আর হচ্ছে কমান্ড হইতে পারে। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমাদের আনসার কোনটা কারেক্ট? আনসার হবে এই যে দ্বিতীয় নম্বরটা কারেক্ট। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা রিয়েল কন্ডিশন শেষ করলাম। রিয়েল কন্ডিশনে কি দেখলাম? রিয়েল কন্ডিশনে দেখলাম যে যেগুলো হচ্ছে আমাদের মানে ঘটার সম্ভাবনা থাকে, হ্যাঁ, যেগুলো হচ্ছে সত্য, যেগুলো হচ্ছে কল্পনা না, বাস্তবে ঘটে, সেগুলো হচ্ছে রিয়েল কন্ডিশন। রিয়েল কন্ডিশনে আমরা দুই ধরনের হচ্ছে কন্ডিশন পাই, একটা হচ্ছে জিরো কন্ডিশন আর একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। জিরো কন্ডিশন কাকে বলতেছি? রেজাল্ট ক্লজ তো হচ্ছে যদি সিম্পল প্রেজেন্ট আছে, আমাদের হচ্ছে কন্ডিশন ক্লজ তো সবসময় কি থাকে, ইফ ক্লজটা
সিম্পল প্রেজেন্ট টেন্স থাকবে। রেজাল্ট ক্লজ যদি আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স হয় সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল। আর যদি আমরা ফিউচার মডাল অথবা রেজাল্ট ক্লজটা ফিউচার মডাল অথবা কমান্ড হয় সেটা হবে ফার্স্ট কন্ডিশনাল। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল সেন্টেন্স। আনরিয়েল যেটা হচ্ছে কল্পনাশ্রুত, মানে কল্পনা। ধরো যে এমন হইলো যে আমার কাছে, ধরো আমি গরিব, আমার কাছে টাকা নাই। এখন আমি যদি চিন্তা করি, আমি যদি বলি যে হচ্ছে আমি যদি রাজা হইতাম, আই উইশ আই ওয়ার কিং, আমি যদি রাজা হইতাম, তাহলে আমি যে কল্পনা করতেছি এটা কিন্তু বাস্তবে সম্ভব না। সম্ভব কি? সম্ভব না। তাহলে এই যে কন্ডিশন গুলা, এগুলাকে বলবো আনরিয়েল কন্ডিশনাল সেন্টেন্স। এগুলাকে আমরা কি বলবো? আনরিয়েল কন্ডিশনাল সেন্টেন্স। যেগুলা বাস্তবে সম্ভব না সেগুলোকে বলবো আমরা আনরিয়েল কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক আছে? আচ্ছা, তাহলে আনরিয়েল কন্ডিশনাল ব্যবহার করা হয় যখন বাস্তবে সম্ভব না এমন। তাহলে আনরিয়েল কন্ডিশনাল আমাদের দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে প্রেজেন্ট আনরিয়েল কন্ডিশন, মানে প্রেজেন্টে যেটা আছে সেটাকে আমরা বলবো সেকেন্ড কন্ডিশনাল। আর একটা হচ্ছে পাস্ট আনরিয়েল কন্ডিশন, যেটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। তাহলে আমরা দেখতেছি সেকেন্ড কন্ডিশনাল থাকে বা থার্ড কন্ডিশনাল, যেটা হচ্ছে প্রেজেন্ট, মানে বর্তমানে আমরা একটা কিছু চিন্তা করতেছি কিন্তু এটা আসলে বাস্তবে সম্ভব না, আমাদের কল্পনায় এটা সত্য। কল্পনায় এটা ভালো, কিন্তু বাস্তবে আসলে ঠিক না। বাট পাস্টে এমন কিছু হইতে পারে, পাস্টে এমন কিছু করছি যেটা হচ্ছে কল্পনা করতেছি, আমি যদি এটা না করতাম তখন, হম মানে একটা অবাস্তব জিনিসকে নিয়ে ভাবতেছি যেটা সম্ভব না, সেটা হচ্ছে পাস্ট আনরিয়েল কন্ডিশন। ঠিক আছে? আচ্ছা, যেমন আমরা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাব। প্রেজেন্ট আনরিয়েল কন্ডিশনে আমরা দেখি, যেমন এখানে বলা আছে ইমিলি হ্যাজ ক্লোন স্কুল। হ্যাঁ, এই যে ইমিলি একটা ক্লোন স্কুল আছে। হ্যাঁ, এই যে শি ওয়ন্ট গিভ মি এ রাইড অন হার ইউনিসাইকেল। হ্যাঁ, তার মানে এখানে বলা আছে কি, এই জায়গার মধ্যে বলা আছে যে তার একটা ক্লোন স্কুল আছে, শি ওয়ন্ট গিভ মি এ রাইড অন হার ইউনিসাইকেল। তার মানে তার হচ্ছে ইউনিসাইকেলে সে রাইড দিচ্ছে না। এখন আমি যদি এটাকে নেগেটিভ করে ভাবি, তার যদি ক্লোন স্কুল না থাকতো তার মানে প্রেজেন্টে তার ক্লোন স্কুল যদি না থাকতো তাহলে সে আমাকে রাইড দিত। তার মানে আমরা কি করব, আমাদের প্রথম কাজ হবে এই যে এই ক্লজটাকে নেগেটিভ করে দেওয়া, এই ক্লজটাকেও নেগেটিভ করে দেওয়া। ঠিক আছে? এখন আমরা চিন্তা করব, ইমিলি হ্যাজ ক্লোন স্কুল, আমরা বলবো ইমিলি হ্যাজ নট ক্লোন স্কুল। তার যদি আমাদের ক্লোন স্কুল না থাকতো তাহলে কি হইতো, সে রাইট দিত। তার মানে দুইটা কি কি করতাম আমরা, নেগেটিভ করে দেবো, অর্থাৎ যেটা আছে সেটার বিপরীতটা ভাববো। সেটা কি ভাববো? বিপরীতটা ভাববো। ঠিক আছে? তার মানে আমরা এখানে বলতে পারি যে ইমিলি ডিড নট হ্যাভ, ইমিলি হ্যাজ ক্লোন স্কুল আছে, এটাকে আমাদের পাস্ট বানাইতে হবে। কি বানাইতে হবে? পাস্ট বানাইতে হবে। যদি প্রেজেন্টে থাকে আমাদের এটাকে পাস্ট ফর্মে নিয়ে আসতে হবে। তার মানে ইমিলি হ্যাজ আছে, তাহলে হ্যাজ থেকে আমরা পাস্ট কিভাবে বানাইতে পারবো? হ্যাজ থেকে আমরা পাস্ট বানাইতে পারবো এইভাবে। তাহলে হ্যাজ হ্যাজ আছে, হ্যাজ এখানে মূল ভার্ব হিসেবে ইউজ হয়েছে। তার মানে আমাদের এটা যেহেতু আমাদের পাস্টে বানাইতেছে, তাহলে আমাদের একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, ডিড। হ্যাঁ, ডিড এর সাথে আমাদের নট লাগাইতে হবে। হ্যাঁ, ডিড নট, এবং হ্যাজটা আমাদের কি হয়ে যাবে? হ্যাভ হয়ে যাবে। কি হয়ে যাবে? হ্যাভ হয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে? ডিড নট হ্যাভ। তাই এমিলি ডিড নট হ্যাভ ক্লোন স্কুল। আর এটা কিসে আছে? উড গিভ মি এ রাইট অন হার স্কুল। তাহলে উডেন্ট আছে, উড নট আছে না? তাহলে এটাকে আমাদের কি করতে হবে? এটাকে নটটাকে আমাদের ইয়েস করে দিতে হবে। ঠিক আছে? যদি ইয়েস থাকে, যে এখানে নট নাই, আমি নট করে দিছি, আর এটাকে নটটাকে ইয়েস করে, তাহলে আমাদের বলতে হবে শি উড, কি করতে হবে? শি উড গিভ মি এ রাইড অন হার সাইকেল। ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে? উড, হ্যাঁ, তাহলে আমাদের শি উড গিভ মি এ রাইড অন হার সাইকেল। ওকে? আচ্ছা, আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। তার মানে আমরা দেখতেছি যে ইফ যুক্ত যে ক্লজটা আছে সেটাকে পাস্ট বানাইতে হবে, আর রেজাল্ট ক্লজটাকে আমাদের উড প্লাস বিস ফ্রম নিতে হবে। কি নিতে হবে? উড প্লাস বিস ফ্রম। ওকে? আচ্ছা, আমরা আরেকটা সেন্টেন্স দেখলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে বলা আছে যে আই এম নট ফ্রম জাপান। তাহলে আমি জাপান থেকে না। I don't speak Japanese, এজন্য আমি কি জাপানি ভাষায় কথা বলতে পারি না। কিন্তু তুমি এখন চিন্তা করবা যে আমি যদি জাপানি হইতাম, জাপান থেকে আসতাম, তাহলে আমি জাপানে কথা বলতে পারতাম, জাপানিজ ভাষায় কথা বলতে পারতাম। তাহলে আই এম নট ফ্রম জাপান আছে, তাহলে আমি যদি চিন্তা করি যে আই এম ফ্রম জাপান, হ্যাঁ, তাহলে এটাকে আমাদের কি পাস্ট বানাইতে হবে। আমরা জানি যে এটা হচ্ছে আমাদের আনরিয়েল কন্ডিশন, যে আমি যদি জাপানিজ হইতাম, যেটা সম্ভব না, কারণ আমি তো অলরেডি বাংলাদেশী হয়ে জন্মগ্রহণ করছি। এটা কি সম্ভব? সম্ভব না। তাহলে প্রেজেন্ট একটা আনরিয়েল কন্ডিশন কে আমাদের কি করতে হবে? রিয়েল বানাইতে হইলে যদি নট থাকে এটাকে আমাদের পজিটিভ ভাবে নিতে হবে। তার মানে আমি কি বলবো? আই এম ফ্রম জাপান, কিন্তু এম এর জায়গায় আমাদের ওয়ার হবে। কি হবে? পাস্ট ফর্ম ওয়ার হবে। এখন কেন আই এর পরে তো ওয়াস হওয়ার কথা ছিল। এর পরে কি হওয়ার কথা ছিল? যদি পাস্ট ফর্ম করতাম তাহলে ওয়াস হওয়ার কথা ছিল। কেন ওয়ার হইলো? এটাকে বলা হয় সাবজাংটিভ মোড।
এই সাবজাংটিভ মুড নিয়ে আমরা পরের ক্লাসে কথা বলবো, রাইট ফর্ম অফ ভার্বে কথা বলবো। তাহলে আই এর পরে আমাদের কি সাবজাংটিভ মুডে আমাদের ওয়ার হয়, কি হয়, ওয়ার হয়। এই জন্য আমরা ফার্স্ট ফর্ম কি বসাইলাম, ওয়ার। তাহলে আই ওয়ার ফ্রম জাপান, যদি আমি জাপান থেকে জাপানের হইতাম তাহলে আই ডোন্ট স্পিক জাপানিজ ছিল। তার মানে এই ক্লজটা আমাদের কি হইতো, এই ক্লজটা আমাদের ফর্মটা কি ছিল, আই প্লাস সাবজেক্ট প্লাস উড প্লাস বেস ফর্ম, কি ছিল, আই উড প্লাস বেস ফর্ম, রাইট। তাহলে যেহেতু ডন্ট আছে তার মানে আমাদের উড বলতে হবে, আর যদি ডন্ট না থাকে শুধু ডু থাকতো, যদি নট না থাকতো তাহলে আমরা উড নট, হ্যাঁ, বা উডেন্ট বলতাম। তাহলে আমরা এটা বলবো আই উড স্পিক জাপানিজ। যদি আমি জাপান থেকে হইতাম, এই যে আই, ইফ আই ওয়ার ফ্রম জাপান, যদি আমি জাপান থেকে হইতাম আই উড স্পিক জাপানিজ, তাহলে কি হইতো, আই উড স্পিক জাপানিজ। তাহলে আই ওয়ার ফ্রম জাপান, আই উড স্পিক জাপানিজ। আচ্ছা, তার মানে এখান থেকে বুঝলাম। আচ্ছা, তাহলে প্রেজেন্ট আনরিয়াল কন্ডিশনে ইফ হি সি যেটাই হই না কেন আমাদের কি বসাইতে হবে, ওয়ার বসাইতে হবে। কি বসাইতে হবে, ওয়ার। ওয়াজ বসানো যাবে না, ওয়াজ বসানো যাবে না, এটাকে বলা হয় সাবজাংটিভ মোড। কি মোড বলা হয়, সাবজাংটিভ মোড। এটা আমরা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বে কথা বলবো, এটাকে বলা হয় সাবজাংটিভ মোড, এটাকে বলবো আমরা সাবজাংটিভ মোড। ঠিক আছে, এটাকে আমরা বলবো সাবজাংটিভ। ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে আমার যদি গাড়ি থাকতো আমি আরো ভ্রমণ করতাম। তাহলে আমি যদি বলি যে আমার আমার তাহলে এটার কি ছিল, আমি যদি বলি উম এটা ছিল আমার হচ্ছে এরকম ছিল যে আমার গাড়ি নাই এজন্য আমি হচ্ছে ভ্রমণ কম করি, ভ্রমণ কম করি। তাহলে এটাকে আমি এইভাবে ভাবতেছি যে আমার যদি গাড়ি থাকতো আমি আরো ভ্রমণ করতাম, আমি আরো ভ্রমণ করতাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট আনরিয়াল কন্ডিশন আমাদের শেষ হয়ে গেল, এটা হচ্ছে ফার্স্ট, সরি সেকেন্ড কন্ডিশনাল। ঠিক আছে, এবার আমরা ফার্স্ট আনরিয়াল কন্ডিশন নিয়ে ভাববো, যেটা হচ্ছে অতীতে কোনো কিছু জিনিস নিয়ে আফসোস করা। হ্যাঁ, আমরা যদি আফসোস করা বা হচ্ছে এরকম যদি হতে পারতাম, এরকম হতে পারতাম, এরকম কোনো বিষয় নিয়ে, এটাকে আমরা থার্ড কন্ডিশনাল। কি বলবো, থার্ড কন্ডিশনাল। যেমন হচ্ছে এখানে বলা আছে আই ডিড নট ওয়েক আপ আর্লি, আমি হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না, এজন্য আমার লেট হয়, আই ওয়াজ লেট। কিন্তু আমি এরকম চিন্তা করতেছি যে আমি যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম তাহলে আমার কি হইতো, আমার লেট হইতো না, তাই না, আমার লেট হইতো না, আই ওয়াজ নট লেট। তাহলে এই যে এটাকে আমরা মনে রাখবো, যদি পাস্ট আনরিয়াল কন্ডিশন হয় এটাকে আমাদের বানাইতে হবে কি, বানাইতে হবে পাস্ট পারফেক্ট। তার মানে ইফ কন্ডিশন এটাকে আমাদের পাস্ট পারফেক্ট বানাইতে হবে, ইফ কন্ডিশনে আমাদের এটাকে কি বানাইতে হবে, পাস্ট পারফেক্ট বানাইতে হবে। কি বানাইতে হবে, পাস্ট পারফেক্ট। আচ্ছা, ইফ কন্ডিশনে আমরা রাখবো পাস্ট পারফেক্ট। আর এই যে আমাদের যে রেজাল্ট ক্লজটা আছে এখানে রাখবো উড প্লাস, উড প্লাস হ্যাভ, উড প্লাস হ্যাভ, কি হবে, হ্যাভ। আর যদি আমাদের এটা হচ্ছে ওয়াজ নট নাই এই জন্য নট যুক্ত করে দেবো। আর যদি নট থাকতো তাহলে নট যুক্ত করতাম না, মানে যেটা যদি পজিটিভ থাকে নেগেটিভ করবো, নেগেটিভ থাকলে পজিটিভ করবো। ঠিক আছে, যেমন আই ডিড নট ওয়েক আপ আর্লি, আই ডিড নট ওয়েক আপ আর্লি। তার মানে এখানে আমরা এমন ভাবে এটা সেন্টেন্সটাকে পাস্ট পারফেক্টে করবো যে নট থাকবে না এখানে। তার মানে আমাদের কি হবে, আই যেহেতু পাস্ট ফর্মে আছে আমরা বলবো আই হ্যাড ওয়েক, ওয়েক আপ আর্লি, আই হ্যাড ওয়েক আপ আর্লি, আই কি হবে, উড হ্যাভ, উড হ্যাভ লেট টু ওয়ার্ক। ঠিক আছে। আচ্ছা, যেমন আমরা দেখি যে এখানে দেওয়া আছে আই হ্যাড ওয়েকেন আপ আর্লি, সরি ওয়েকেন হবে, ওয়েকেন আই উড নট হ্যাভ, যেহেতু নট নেই আই উড নট হ্যাভ বিন, এখানে বিন নিয়ে আসতে হবে, এখানে কি নিয়ে আসতে হবে, বিন নিয়ে আসতে হবে, কারণ এখানে আমাদের এই যে বি ভার্ব আছে, বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে বিন, কি করতে হবে, বিন লেট টু ওয়ার্ক। ঠিক আছে, এটা আমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আই ফরগেট মাই সুইটকেস, আই ডিড নট গো টু স্পেন। এ বলতেছে আমি যদি হচ্ছে আমার সুইটকেসটা হারায় না ফেলতাম তাহলে হচ্ছে আমি, এখানে বলতেছে আই ফরগেট মাই সুইটকেস, আমার সুইটকেসটা হারাই ফেলছি এজন্য আমি হচ্ছে স্পেন যাইতে পারতেছি না। কিন্তু এটা এরকম করে আফসোস করতেছে যে আমি যদি এইখানে, দেখো এখানে এখানে যদি এরকম বলতো যে আমি যদি হচ্ছে সুইটকেসটা না হারাইতাম, এটা যে আমি যদি সুইটকেসটা না হারাইতাম তাহলে হচ্ছে আমি স্পেন যাইতে পারতাম, তাহলে আমি স্পেন যাইতে পারতাম, তাই না। তাহলে এটাকে আমরা পজিটিভ বানাইলাম, এটাকে আমরা নেগেটিভ বানাইলাম, যে আমি যদি সুইটকেসটা না হারাইতাম এটা নেগেটিভ বানাইলাম, এটা কি বানাইলাম, নেগেটিভ। আর এটা নেগেটিভ আছে এটাকে আমরা কি বানাবো, পজিটিভ বানাবো, কি বানাবো, পজিটিভ বানাবো। তাহলে পজিটিভটাকে নেগেটিভ, নেগেটিভটাকে কি বানাইলাম, পজিটিভ। তার মানে এটা আমাদের কি আছে, পাস্টে আছে, পাস্টের কোনো কিছু নিয়ে আফসোস করতেছে, রাইট। তখন আমাদের এটা হবে পাস্ট পারফেক্ট, কি হবে, পাস্ট পারফেক্ট। তার মানে এটা হবে আই হ্যাড ফরগটেন মাই সুটকেস, হ্যাঁ, আই হ্যাড
forgotten forgotten I had forgotten my suitcase I had forgotten my suitcase আর এই যে রেজাল্ট ক্লজটা হবে I যেহেতু ডিড নট আছে তাহলে আমাদের হবে would have go to Spain কি হবে have go to Spain gone to Spain ওকে আচ্ছা তাহলে পাস্ট আমরা দেখলাম যে আমাদের হচ্ছে পাস্ট কোন হচ্ছে আনরিল কন্ডিশনকে আমাদের কি করতে হবে পাস্ট পারফেক্টে করতে হবে আর উড হ্যাভ প্লাস ভার্বের v3 হবে আচ্ছা তাহলে এটা হলো আমাদের কথা এখন আমরা কিছু জিনিস দেখবো যে থার্ড কন্ডিশনালে আমরা ইফ ছাড়াও আমরা লিখতে পারবো যেমন হচ্ছে আমরা লিখি কিভাবে লিখি যে হ্যাডটা যদি আমরা সামনে দিই আমরা এটা হওয়ার কথা ছিল কিরকম ইফ হি হ্যাড tried to leave the country কি ছিল tried to leave the country তাহলে এই ইফ আমরা বাদ দিয়েও লিখতে পারবো যদি হ্যাডটা আমরা সামনে দেই হ্যাডটা আমরা কি করি সামনে দিই তাহলে হ্যাডটা সামনে দিয়েও আমরা এটা লিখতে পারবো এই যে if she had known it before she would have not mistaken তাহলে আমরা ইফটা বাদ দিয়ে হ্যাডটা সামনে দিলে আমরা এটা এভাবে লিখতে পারবো আচ্ছা ওকে এখন আমরা মিক্সড কন্ডিশনাল দেখবো আমাদের যে ওই যে প্রেজেন্ট আনরিয়েলে থাকবে পাস্ট আনরিয়েলে থাকবে এমনটা না আমাদের মিক্সড হইতে পারে আচ্ছা প্রেজেন্ট কে কোনো কিছু পাস্ট প্রভাবিত করতেছে আবার পাস্ট কে প্রেজেন্ট প্রভাবিত করতেছে এমন হইতে পারে এটাকে আমরা বলবো মিক্সড কন্ডিশনাল হ্যাঁ যেমন হচ্ছে এই যে এখানে আমি বলি হচ্ছে আমরা কি দেখলাম আমরা যে চার্টে দেখি যে প্রেজেন্ট কন্ডিশনে আমরা হচ্ছে যদি ইফ ক্লজটা থাকে সেটাকে পাস্টে বানাবো কি বানাবো পাস্টে আর প্রেজেন্টের যে রেজাল্টটা থাকবে সেটাকে আমরা উড প্লাস বেস ফ্রম বানাবো কি বানাবো উড প্লাস বেস ফ্রম আর পাস্ট কন্ডিশনের যে আমাদের কন্ডিশন ক্লোজটা থাকবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্টে বানাবো আর হচ্ছে পাস্টের যে রেজাল্টটা আছে সেটা হচ্ছে উড হ্যাভ প্লাস v3 বানাবো এটাই তো আমাদের ছিল তাই না তাহলে আমরা এখন মিক্সড কি শিখবো আমাদের যদি এরকম থাকে যে আমরা একটা দেখি মিক্সড কন্ডিশনালে হচ্ছে আচ্ছা একটা স্ট্রাকচার আমরা হচ্ছে দেখি এই যার মধ্যে বলা আছে জ্যাক লাভস ফুড জ্যাক স্টোলেন মাই লাঞ্চ ঠিক আছে জ্যাক হচ্ছে খাদ্য পছন্দ করে এজন্য হচ্ছে আমার হচ্ছে লাঞ্চ সে চুরি করছে এখন দেখো লাভস ফুড এটা হচ্ছে প্রেজেন্টে আছে কিসে আছে প্রেজেন্টে আছে আর এই যে জ্যাক স্টোলেন মাই লাঞ্চ এটা কিসে আছে এটা হচ্ছে পাস্টে আছে তাহলে প্রেজেন্ট পাস্ট মিক্সড হয়ে গেছে না তখন এটাকে আমরা মিক্সড কন্ডিশনাল তার মানে এই প্রেজেন্টটাকে আমাদের কি করতে হবে প্রেজেন্টটাকে আমাদের বানাইতে হবে কিসে প্রেজেন্টটাকে আমাদের বানাইতে হবে পাস্ট ইনডিফিনিটে কিসে বানাবো পাস্ট ইনডিফিনিটে তাহলে লাভ যেহেতু আছে তাহলে ইফ জ্যাক ডিড নট লাভ ফুড সো মাচ আর এটাকে আমাদের কি বানাইতে হবে যেহেতু এটা হচ্ছে জ্যাক স্টোলেন মাই লাঞ্চ আছে এটা অলরেডি পাস্টে আছে উড হ্যাভ প্লাস v3 এই যে উড হ্যাভ প্লাস v3 আশা করি আমরা বুঝছি আচ্ছা তাহলে এটা গেল এখন হচ্ছে এই জায়গার মধ্যে আমরা যদি রিয়েলিটি আসলে মানে রিয়েলিটি মানে হচ্ছে যা ঘটছে আর উইশ মানে হচ্ছে আমরা যা ঘটুক চাই মানে এমন হতে পারে উইশ মানে হচ্ছে তোমার রিয়েলিটি না উইশ মানে কি আমার ইচ্ছা আই উইশ আই ওয়ার এ কিং আই উইশ আই ওয়ার এ হচ্ছে স্পাইডার কিং সম্ভব স্পাইডার কিং হওয়া সম্ভব পসিবল না সো রিয়েলিটি হচ্ছে আসলে যা ঘটছে আর উইশ মানে হচ্ছে যা ঘটুক আমরা চাই ওকে তাহলে এই জায়গার মধ্যে আমাদের বলা আছে এই যে ওকে আচ্ছা আচ্ছা তাহলে এই উইশ আমাদের তিন ধরনের হইতে পারে একটা উইশ হচ্ছে উইশ অ্যাবাউট দ্য ফিউচার নিয়ে উইশ হইতে পারে প্রেজেন্ট নিয়ে আমরা উইশ করতে পারি আর একটা হচ্ছে পাস্ট নিয়ে আমরা উইশ করতে পারি তাহলে আমরা ফিউচার নিয়ে উইশ করতে পারি কাউকে আমরা হচ্ছে নিজে নিজে উইশ করতে পারি হ্যাঁ পাস্ট প্রেজেন্ট নিয়ে উইশ করতে পারি পাস্ট নিয়ে উইশ করতে পারি তো আমরা যদি সেন্টেন্সে দেখি যার মধ্যে বলা আছে যে আই এম নট গোয়িং টু দ্য বিচ টুমরো আমি হচ্ছে আগামীকালকে আমার রিয়েলিটি হচ্ছে আগামীকালকে আমি হচ্ছে বিচে যাইতে পারবো না কিন্তু আমার ইচ্ছা এই যে ইচ্ছাটা হবে এরকম আই উইশ দ্যাট আই ওয়ার এ গোয়িং টু বিচ টুমরো আমি যদি আগামীকালকে বিচে যাইতে পারতাম তাহলে এটা আমরা চেঞ্জ করবো কিভাবে এই যে আই উইশ দ্যাট এটা বসাবো এই জায়গার মধ্যে আই এই যে এটা পাস্ট হয়ে যাবে যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে এই যে প্রেজেন্ট ফর্মে আছে তাহলে এমটা হয়ে যাবে ওয়ার কারণ সাবজাংটিভ মোডে আমাদের ওয়ার হয়ে যায় এরপর নট আমাদের এটা বাদ যাবে যদি নট না থাকে আমরা নট নিব আর নট থাকলে আমরা নট নিব না মানে আমরা আমাদের রিয়েলিটি হচ্ছে কালকে আমি যাইতে পারবো না বিচে কিন্তু আমার ইচ্ছা হচ্ছে আমি যদি কালকে যাইতে পারতাম ধরো আমি অসুস্থ ধরো আমি হচ্ছে অসুস্থ অসুস্থের জন্য কালকে আমি বিচে যেতে পারবো না ধরো আমার পায়ে প্রবলেম পায়ে ব্যথা করতেছে সো আমি কালকে যাইতে পারবো না কিন্তু আমি আমার ইচ্ছা হইতেছে হ্যাঁ বা এরকম হইলো যে হচ্ছে ধরো আমি হচ্ছে ফুটবল খেলতেছে কিন্তু আমার পায়ে ধরো হচ্ছে পা ভেঙে গেছে তো
তো ফুটবল খেলতেছি কিন্তু আমার ইচ্ছা যে আমি যদি ফুটবল খেলতে পারতাম, আই উইশ দ্যাট আই ওয়ার গোয়িং টু দা হচ্ছে প্লেইং ফুটবল, হ্যাঁ, গোয়িং টু দা হচ্ছে গোয়িং টু দ্য ফিল্ড টুমরো। আমি যদি হচ্ছে ফিল্ডে যাইতে পারতাম, হ্যাঁ, এরকম হইতে পারতো, তাই না? সো উইশ হচ্ছে কি, উইশ হচ্ছে রিয়েলিটি না, আর রিয়েলিটি হচ্ছে রিয়েলিটি। ওকে, উইশ হচ্ছে কি, যেটা হচ্ছে আনরিয়েল জিনিস, এটা হচ্ছে আমরা কল্পনা করি, ঠিক আছে, আমরা কল্পনা করি। তার মানে এখান থেকে বুঝলাম যে আমাদের কি করতে হবে, এটা প্রেজেন্ট, এটা আমাদের কিসে আছে, প্রেজেন্টে আছে, যেন আমরা পাস্ট বানাইছি, কি বানাইছি, পাস্ট। কিন্তু এটা যদি কি হইতো, ফিউচার হইতো, তাহলে ফিউচারে আমরা কি করব, ফিউচারে আমরা কি করব, এই যে এম নট গোয়িং আছে, ওয়ার গোয়িং টু, আচ্ছা ফিউচারে আমরা এটা বুঝলাম, এটা ফিউচার হলো, হ্যাঁ, কারণ প্রেজেন্ট হইতে পারে। তাহলে আমরা দেখতেছি যে হচ্ছে রিয়েলিটির যে ক্রিয়াটা আছে, উইশের আমাদের উইল থাকলে আমরা উড বানাবো, এম ইস আর থাকলে ওয়ার বানাবো, আর ক্যান থাকলে আমরা কুড বানাবো উইশের ক্ষেত্রে। এটা মনে থাকবে, আমরা কি করবো, উইল থেকে উড বানাবো। আমরা যদি না বুঝি, এই যে দেখি, এই দেখো এখানে কি ছিল, যে মাই বস উইল নট ক্যান্সেল ওয়ার্ক টুমরো। তার মানে এটা হবে আই উইশ দ্যাট, দ্যাটও উজ্জ্বল রাখতে পারি, দ্যাটও রাখতে পারি। হি, মানে হি মানে কি, মাই বসকে বোঝাইছে। উইলটা হয়ে গেছে উড, যেহেতু নট আছে এই জন্য নট নাই, তাহলে উড ক্যান্সেল ওয়ার্ক টুমরো, তার মানে উইল হয়ে যাবে উড। ঠিক আছে, আমরা আরেকটা দেখি, এই যে এই জায়গার মধ্যে, এই যে দেখো এই জায়গার মধ্যে দেওয়া আছে যে টুমরো ইজ মানডে, তাহলে আই উইশ দ্যাট টুমরো ওয়ার, এই যে ইস হয়ে গেছে ওয়ার, ইস কি হয়ে গেছে ওয়ার, ক্যান থাকলে হয়ে যাবে কুড, ক্যান থাকলে কি হয়ে যাবে, কুড হয়ে যাবে। এই যে তার মানে উইল থাকবে উড, অ্যামিজার হবে ওয়ার, ক্যান হবে কুড। আচ্ছা, এই যে বলেছে আই এম শর্ট, আই এম নট টল এট অল, তার মানে আমাদের কি হবে, উইশটা কি হবে বলো তো, কি হবে, আই উইশ দ্যাট আই এম, আই ওয়ার টলার, তাহলে এটা কি হবে, এটা যদি আমরা বলি তাহলে আমার হবে এরকম, যে আই উইশ দ্যাট আই ওয়ার টলার, এমটা কি হয়ে যাবে, এমটা হয়ে যাবে ওয়ার, এমটা কি হয়ে যাবে, ওয়ার টলার। ওকে, আমি যদি লম্বা হইতাম, ও লম্বা না কিন্তু ও লম্বা হইতে চাইতাছে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি প্রেজেন্টে হয়, প্রেজেন্টে আমাদের কি করতে হবে, হ্যাড লাগাইতে হবে, হ্যাঁ, তারপরে আমরা দেখছি প্রেজেন্টে হচ্ছে পাস্ট ভার্ব এড করতে হবে। তো ওকে, আচ্ছা এই জায়গার মধ্যে হচ্ছে অ্যাস ইফ বা অ্যাস দো, তো অ্যাস দো হচ্ছে অলরেডি তোমরা একটু পড়ে নিবা। ধন্যবাদ আজকে ক্লাসটা করার জন্য। ওকে ওকে ওকে, আল্লাহ হাফিজ।